আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আজকে একটা জিনিস খুব শেয়ার করার জন্য আসলে আপনার ভিডিওটা করতেছি। এতদিন কত নতুন ইস্যু ক্রিয়েট হচ্ছে। আমি দেখলাম একটা কথা বলতে চাচ্ছি, ঘটনাটা আগে শেয়ার করার আগে বলতেছি, এই আন্দোলনকে কখনো অন্যদিকে মোটিভ করা যাবে না, অন্যদিকে ডাইরেকশন করা যাবে না। আমি 7 তারিখে সিটি কলেজের সামনে ছিলাম যখন আন্দোলন অবস্থায় হয় 4 আগস্ট। আমার নিজের চোখে দেখছিলাম কিছু স্টুডেন্ট, এরা পলিটিক্যাল কোনো ইয়ে নেই, এরা দেশের জন্য আসলে লড়ছে। আমার সাথে তিনটা ছেলে এফেক্টেড হয়েছে। একটা হচ্ছে যে ঢাকা কলেজের নাম হচ্ছে ABM ফাহিম, ওর হাতে গুলি রাখছে। আর আমার সাথে আরও 2টা গেছে, মাদ্রাসা স্টুডেন্ট গেছে। এরা নর্মাল, হ্যাঁ, অনেকগুলা বুলেট লাগছে। এরা কোনো পলিটিক্যাল দলের না, এরা দেশকে ভালোবাসছে, দেশের মানুষকে ভালোবাসে, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গেছে। তো একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম এই আন্দোলনে, এটা 2013 সালের আমি 12ই জানুয়ারি আমি রিয়েলাইজ করলাম। আমি মনে করতেছি এই বুঝি আমরা মরে যাব। যেমন আমি স্কয়ার হাসপাতালে যখন ছিলাম, একটা ছেলেকে নিয়ে, ওর রাবার বুলেট হাত পায়ে, মাথায় লাগছে, হাত পায়ে লাগছে। এগুলো অনেকগুলো খোলার পর তার আরও 9টা ছিল, পরে এগুলো খোলা হয়েছে। তো এই জিনিসগুলা দেখার পর আমার হিসাব আছে, মানে 1 মিনিট সব অন্তর মানুষ গুলি খেয়ে ঢুকতেছে পপুলারে, স্কোয়ারে ঢুকতেছে, কেউ পপুলারে পুরো হয়ে গেছে, এখানে চলে আসতেছে। আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম। কিছু স্টুডেন্ট দেখলাম এখান থেকে আবার বুলেট খুলে আবার আন্দোলনে যাচ্ছে। এটা হচ্ছে যে এই আন্দোলনের কথা বলতে, এই আন্দোলনকে কোনোভাবেই নষ্ট করা যায় না। আর এই আন্দোলন যদি নষ্ট হয়ে যায়, তাই যাদের কারণে নষ্ট হয়ে যাবে তাদেরকে কখনো ক্ষমা হবে না। আর মানুষ যে মারা যায় তার বিপরীতে এত মানুষ, আর সামনে এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে অনেক মানুষ মারা যাবে। যা মারা গেছে এটা এই সময়, এর থেকে বেশি মানুষ মারবে আমি মনে করি। আসসালামু আলাইকুম।